হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করব, এই কারণে কেন এর মাঝে তিনটি প্রশ্ন আমাদেরকে আঘাত করে। তিনটি প্রশ্ন কেমন? যেমন আমরা জন্মের পূর্বে কোথায় ছিলাম, কি কারণে এই ধরাধামে এসেছি, আর আমাদের এই দেহ ছেড়ে প্রাণ পাখি যেদিন চলে যাবে সেদিন আমরা কোথায় যাব। যদি এই তিনটি প্রশ্নের উত্তর আমরা জানতে চাই, তবে আমরা পেয়ে যাব যে আমরা কেন হরিনাম কৃষ্ণ নাম করব। এই হরিনাম কৃষ্ণ নাম করার মাহাত্ম্যটা কি, এই হরিনাম কৃষ্ণ নাম করার কি গুণ রয়েছে। সবাই তো নাম করে, কিন্তু সকলের নাম তো একরকম হয় না। আবার এই যে আগামী 2 দিন পর থেকে এইখানে পঞ্চম দিবস সেই নামযজ্ঞ মহতী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সারা দিন রাত 24 ঘন্টা অষ্টপ্রহর এই হরিনাম কৃষ্ণ নাম চলবে। কিন্তু দেখবেন মানুষ একটি কথা বললে আরেকটি কথা শ্রবণ করতে আমাদের মনে একটু বিরক্ত বোধ হয়। কিন্তু এই যে 5 দিন 7 দিন 10 দিন 9 দিন হরিনাম হয়, কৃষ্ণ নাম হয়, ভক্তগণ কিন্তু এসে সকাল সন্ধ্যা বা রাত সারা রাত জেগেও কিন্তু এই হরিনাম শ্রবণ করে। সেখানে তো শুধু 16 নাম আর 32 অক্ষর এইটাই পাঠ করে, এটাই কীর্তন করে। তবে মানুষ বিরক্ত হয় না কেন? কেন মানুষ বিরক্ত হয় না? কেননা এই নামের মধ্যে রয়েছে লুকায়িত প্রেম। এই লুকায়িত প্রেম আমাদের কে দান করেছে? দান করেছে আজ যার অঙ্গনে আমরা সমবেত হয়েছি, যার অঙ্গনে এই মহতী উৎসব, সেই শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর আমাদেরকে এই প্রেম দান করে গেছে। আজ এই ছোট্ট ছোট্ট 3টি প্রশ্নের উত্তর দিয়ে তারপরে আমরা একটি গৌর লীলা শ্রবণ করব। এই মহাপ্রভু কেন এই জগৎ জীবের জন্য হরিনাম এনেছিল, কিভাবে এনেছিল, আর এই হরিনামে কারা ব্যাঘাত দিয়েছিল, আর ব্যাঘাতের ফলে তাদের কি পরিণতি হলো, এবং তারা কিভাবে এই হরিনাম কৃষ্ণ নামের দ্বারাই আবার পুনরায় সেই ভগবত ধামে উদ্ধার হয়ে গেল। তা ভাগবত শাস্ত্রকার বললে আমরা জন্মের পূর্বে কোথায় ছিলাম। ভগবান আমাদেরকে এই